অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যে ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন কিংবা আপডেট করেছি এবং নতুন একটি সার্টিফিকেট পেয়েছি। আমাদের আবেদন অ্যাপ্রুভ দেখাচ্ছে। যদি আপনাদের কাছে ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে আপনাদের কিন্তু রিভ্যালিডেশনের জন্য অনলাইন অ্যাপ্লাই করতে হবে এবং উপযুক্ত নথি সহকারে জমা করতে হবে। এই যে রিভ্যালিডেশন, যার বাংলা অর্থ কিন্তু পুনরায় বৈধতা প্রদান। তো আপনাদের এখন কিন্তু প্রত্যেককে, যাদের কাছে ওবিসি সার্টিফিকেট রয়েছে, প্রত্যেককে ওবিসি সার্টিফিকেটটিকে আপডেট অথবা রিভ্যালিডেশনের জন্য অনলাইনে অ্যাপ্লাই এবং উপযুক্ত নথি সহকারে জমা করতে হবে। চলুন দেখে নিচ্ছি অ্যাপ্লাই প্রসেস, পাশাপাশি কতদিনে আমরা সার্টিফিকেট পেয়ে যাব, কী কী নথি লাগবে, আর আগের ওবিসি ভিডিওতে যে সমস্ত কমেন্ট এসেছে তার উত্তর থাকবে আজকে ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে নোটিফিকেশন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজকে ফলো করবেন। তো চলুন দেখে নিচ্ছি অ্যাপ্লাই প্রসেস। তার জন্য আপনাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট যে পোর্টাল, এখানে আসতে হবে। তো লিঙ্কটি আমি আপনার ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশনে পাঠিয়ে দিয়েছি। তো সেখানে ক্লিক করলে আপনি সরাসরি কিন্তু কাস্ট সার্টিফিকেট অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। তারপর এখানে দেখতেই পাচ্ছেন ওবিসি নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর যে অ্যাপ্লাই ফর ওবিসি, এই অ্যাপ্লাই ফর ওবিসিতে ক্লিক করবেন। পরবর্তী পেজে ডিজিটাইটস এই সার্টিফিকেট, এটাকে ইয়েস করবেন। নিচে আপনি আপনার সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেবেন, ইস্যু ডেট উল্লেখ করে দেবেন, সার্টিফিকেট পেয়ে যাবেন। তারপর ভেরিফাই এখানে ক্লিক করবেন। নিচে কিন্তু সার্টিফিকেটের অসংখ্য তথ্য অটোমেটিক ফিল আপ নিয়ে নেবেন। যেগুলো ফাঁকা থাকবে সেগুলো আপনি এখান থেকে ফিল আপ করে নেবেন। আপনার ব্লক অথবা পৌরসভা, তারপর জিপি বা ওয়ার্ড, তারপর আপনাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি বসিয়ে দেবেন, এগুলো লিঙ্ক হয়ে যাবে। তারপর যে কোনো একটি ডকুমেন্টস, হয় ভোটার কার্ড নাম্বার অথবা আধার কার্ড নাম্বার অথবা রেশন কার্ড নাম্বার, যে কোনো একটি আপনি বসিয়ে দেবেন। যদি আপনার কাছে 3টি থাকে তো 3টি আপনি বসাতে পারেন। তারপর নিচে আপনার ডেট অফ বার্থ অটোমেটিক চলে আসবে, আপনি কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন সেই জেলার নাম, এরপর পুলিশ স্টেশন, জিপি বা ওয়ার্ড, ভিলেজ বা টাউন, পোস্ট অফিস, পিনকোড, এগুলো বসিয়ে দেবেন। ধর্ম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, জেন্ডার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, ইনকাম সার্টিফিকেট আপলোড করবেন। অবশ্যই আপনি ভিডিওর ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড করে দেবেন। যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন কিংবা পড়ুয়া হয়ে থাকেন অবশ্যই বাবা অথবা মায়ের যে কোনো একজনকার ভিডিওর ইনকাম সার্টিফিকেট আপলোড করে দেবেন। তারপরে এখানে আপনি আপনার ফটো আপলোড করে দেবেন। এই ফটো আপনাদের কিন্তু নতুন সার্টিফিকেটে চলে আসবে। তারপরে এখানে দেখতেই পাচ্ছেন প্যারেন্ট সার্ভিস ডিটেলস, যদি আপনার বাবা মা কোনো জব করে থাকেন এখানে টাইপ সিলেক্ট করবেন, আর যদি না করে থাকেন নান আপনি উল্লেখ করে দেবেন। তো একই রকমভাবে মায়ের ক্ষেত্রেও যদি হয়ে থাকেন কোনো জব করে থাকে আপনার মা, এখান থেকে উল্লেখ করে নেবেন, আর যদি না হয়ে থাকেন নান আপনি উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন সি নম্বর অপশানে, পারিবারিক ইনকাম কত রয়েছে আপনাদের, যে ভিডিও ইনকাম সার্টিফিকেট আপনি সংগ্রহ করেছেন সেখানে কিন্তু মান্থলি রয়েছে। তো অ্যানুয়াল, বার্ষিক উল্লেখ করে দেবেন, 12 দিয়ে গুণ করে যা আসে এখানে বসিয়ে দেবেন। যদি আপনার মা কোনো ইনকাম করে থাকেন মায়ের ক্ষেত্রে বসিয়ে দেবেন, আর না হলে আপনি 00 উল্লেখ করে দেবেন। তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই আবেদন হয়ে যাবে। এরপর আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ, সার্ভিস ডিটেলস ফর্ম এবং অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন, এগুলোকে প্রিন্ট করবেন। এখন কোন কোন ডকুমেন্টস আমাদের প্রয়োজন পড়বে, আবেদন করার যে ফর্মগুলো সেগুলো, পাশাপাশি আপনাদের জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা স্কুল লিভিং সার্টিফিকেট যেটি রয়েছে তা দরকার পড়বেন। তারপর আপনার আধার কার্ড এবং যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ডের জেরক্স, তারপর ওবিসি সার্টিফিকেট যে রয়েছে তার জেরক্স, এবং আপনাদের কিন্তু ইনকাম সার্টিফিকেট লাগবে, সেটি বিডিও অথবা এইচডিওর কাছ থেকে। আর আপনাদের ইনকাম সার্টিফিকেটটি বাবা অথবা মা যে কোনো একজন ব্যক্তির নামে তুলতে হবে, যেহেতু আপনি একজন পড়ুয়া, আপনার কোনো রকম ইনকাম নেই, যদি থাকে সেক্ষেত্রে আপনি আপনার নামে ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করবেন। এরপর লাগবে আপনাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট, বসবাসের প্রমাণপত্র সার্টিফিকেট, যেটি আপনাদের নামে কিন্তু তুলতে হবে। ইনকাম সার্টিফিকেটটি বাবা অথবা মা যে কোনো একজন ব্যক্তির নামে তুলবেন যিনি আপনার পরিবারের আয় করে থাকেন সেই ব্যক্তির নামে, এবং যে ডোমিসাইল সার্টিফিকেট, বসবাসের প্রমাণপত্র এইচডিও অথবা ভিডিও কাছ থেকে নিতে হবে। অনলাইনে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ই ডিস্ট্রিক্ট 2.0 পোর্টাল থেকে, সেটি কিন্তু আপনার নামে থাকবে। তারপর আপনার লাগবে 1 কপি পাসপোর্ট সাইজের ফটো। এই সমস্ত ডকুমেন্টস এবং আবেদন ফর্ম সহকারে নিকটবর্তী এইচডি অফিসে কিন্তু জমা করতে হবে। এবং আপনাদের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে যেগুলো আমি নোট ডাউন করেছি। প্রথমত একটি প্রশ্ন আমি এখানে লিখে দিয়েছি যে আবেদন করার পর কোথায় জমা করব। আপনি যখন আবেদন করে নেবেন অ্যাপ্লিকেশন ফর্ম যা যা নথি বললাম সেগুলো সহকারে নিকটবর্তী এইচডি অফিসে আপনি জমা করবেন। যদি এইচডি অফিসে জমা না নেয় তাহলে বিডিও অফিসে আপনি জমা করে দেবেন। আর পরবর্তী প্রশ্ন, সার্টিফিকেট কতদিনে অ্যাপ্রুভ হবে। আমি আমারটা বলছি, আমি কিন্তু প্রথমের দিকে অ্যাপ্লাই করেছিলাম, তাই আমার কিন্তু 2 দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়েছে। এখন যেহেতু অনেকে অ্যাপ্লাই করছে, জমা করছে, সেক্ষেত্রে কিন্তু সময় লাগতে পারে। সেক্ষেত্রে আপনার 15 দিন লাগতে পারে, 1 মাস লাগতে পারে, অনেক এইচডি অফিস থেকে বলা হচ্ছে যে 3 মাসের সময় লাগতে পারে। যদি আপনি ইমার্জেন্সি দরকার পড়ে যে আপনি কোনো পরীক্ষায় অংশগ্রহণ করবেন কিংবা পরীক্ষায় ফর্ম ফিল আপ করবেন, আপনার ওবিসি সার্টিফিকেট দরকার রয়েছে, তাহলে আপনি এইচডি অফিসে গিয়ে আপনাদের যে নোটিফিকেশান রয়েছে জবের কিংবা অ্যাপ্লাইয়ের সেটি দেখাবেন, তাহলে সার্টিফিকেট কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের অ্যাপ্রুভ করে দেবে। যেহেতু আমি এসএলএসটি পরীক্ষা দিয়েছিলাম
তাই আমার সার্টিফিকেট কিন্তু 2 দিনের মধ্যে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। তারপর বলা হয়েছে সার্টিফিকেট ডাউনলোড করতে পারছি না। সার্টিফিকেট অ্যাপ্রুভ হওয়ার মানে কিন্তু এই না যে আপনি সার্টিফিকেট সাথে সাথে ডাউনলোড করতে পারবেন। এরপর যখন এসডিও স্যারের যে ডিজিটাল সিগনেচার সেটিকে সার্টিফিকেটে অ্যাটাচ করে দেওয়া হবে, তারপর আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন। সার্টিফিকেট অ্যাপ্রুভ হওয়ার 2 থেকে 3 দিন, এমনকি 1 দিনের মধ্যে কিংবা 24 ঘন্টার মধ্যে কিন্তু যে ডিজিটাল সার্টিফিকেট যে সিগনেচার রয়েছে সেটিকে অ্যাটাচ করে দেওয়া হয়। এরপর কিন্তু সার্টিফিকেট আপনি ডাউনলোড করতে পারবেন। পরবর্তী প্রশ্ন, আমার ওবিসি এ থেকে বি কিংবা বি থেকে এ পরিবর্তন হয়েছে কিংবা পরিবর্তন হয়নি, আগে যা ছিল তাই রয়েছে, তাহলেও কি আমাকে ওবিসি রিভ্যালিডেশনের জন্য অনলাইন অ্যাপ্লাই করতে হবে কিনা? আপনার সার্টিফিকেট যদি পরিবর্তন হয় ক্যাটাগরি কিংবা পরিবর্তন হয়নি, আগে যা ছিল এখনও তা রয়েছে, প্রত্যেককে কিন্তু ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশনের জন্য অনলাইন অ্যাপ্লাই এবং ডকুমেন্ট সহকারে নিকটবর্তী এসডি অফিসে জমা করতে হবে। এরপর বলা হয়েছে কাদের কাদের ওবিসি রিভ্যালিডেশন করতে হবে। প্রত্যেকে কিন্তু করতে হবে। এখন আপনি যেহেতু কোনো জবের ফর্ম ফিল আপ করছেন কিংবা করবেন, তাই অতি সত্বর আপনি এটি আপডেট করে নেবেন। এবং যাদের ম্যানুয়াল সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু আপডেট করতে পারবে না। তাদের প্রথমত ম্যানুয়াল থেকে ডিজিটালে কনভার্ট করতে হবে। তারপর যখন ডিজিটাল নাম্বার চলে আসবে তখন আপনি রিভ্যালিডেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনি হাতে লেখা ম্যানুয়াল সার্টিফিকেটে কীভাবে ডিজিটালে কনভার্ট করবেন এ নিয়ে আমাদের ভিডিও রয়েছে, ভিডিও শেষে আপনারা সেটি কিন্তু পেয়ে যাবেন। পরবর্তী প্রশ্ন, ইনকাম সার্টিফিকেটটি কার্ড দিতে হবে। ইনকাম সার্টিফিকেট কিন্তু আপনাদের বাবা অথবা মা যে কোনো একজন ব্যক্তির নামে তুলতে হবে। যেহেতু আপনি একজন পড়ুয়া এবং আপনার যদি ইনকাম থাকে তো আপনি আপনার নামে ইনকাম সার্টিফিকেট তুলতে পারেন। আর পরবর্তী প্রশ্ন, আবেদন ফর্ম কি মাসের 2য় এবং 4র্থ বুধবারে জমা করা যাবে নাকি অন্য দিনও জমা করা যাবে? যেহেতু আবেদন করার পর আমরা যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ পাচ্ছি সেখানে বলা হচ্ছে মাসের বুধবার, 2য় এবং 4র্থ বুধবার করে জমা দিতে হবে, এমনটা কিন্তু না। এসডি অফিসে আপনি যে কোনো দিন জমা করতে পারেন। তবে অনেক এসডি অফিস রয়েছে এই সমস্ত রুলস ফলো করে থাকে, নিয়মগুলো, কিন্তু বেশিরভাগ এসডি অফিসে কিন্তু যে কোনো দিন জমা নেওয়া হয়ে থাকে। তাই আপনি যে কোনো দিন বিডিও অফিস অথবা এসডি অফিসে জমা করতে পারেন। পরবর্তী প্রশ্ন, সার্টিফিকেট অ্যাপ্রুভ হওয়ার পর ডাউনলোড করতে পারছি না। আগেই বলেছিলাম সার্টিফিকেট যখন আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে, এরপর যখন এসডিও স্যারের ডিজিটাল যে সিগনেচার অ্যাটাচ করা হবে, তারপর আপনি সার্টিফিকেটটিকে ডাউনলোড করতে পারবেন। সেটা 24 ঘন্টা লাগতে পারে, 48 ঘন্টা লাগতে পারে কিংবা 72 ঘন্টা লাগতে পারে। কাজের যেরকম চাপ থাকে সেই ভিত্তিতে কিন্তু সময় লাগতে পারে। অনেকের কিন্তু আবেদন করার সময় জিপি বা ওয়ার্ড আসছে না, সেক্ষেত্রে আপনি নিকটবর্তী বিডিও অফিস অথবা এসডি অফিসে যোগাযোগ করবেন। সেখানে জানাবেন যে আপনাদের আবেদন করার সময় রিভ্যালিডেশন ফর্মটি সাবমিট করার সময় গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ড শো হচ্ছে না, তখন তারা আপনাদের কিন্তু জানিয়ে দেবে যে কীভাবে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। আরেকটি প্রশ্ন, যাদের বাবা মা জীবিত নেই তারা কি করবেন? মৃত্যু সার্টিফিকেট যে রয়েছে সেটি জেরক্স করে জমা করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং যে ইনকাম সার্টিফিকেট, যদি আপনার মা জীবিত থাকেন তো মায়ের ইনকাম সার্টিফিকেট দিয়ে দেবেন এবং যে বাবার মৃত্যু সার্টিফিকেট তার জেরক্স জমা করে দেবেন। অনেকে আরেকটি প্রশ্ন রয়েছে, আপনি যে জায়গা থেকে সার্টিফিকেট ইস্যু করেছেন, তৈরি করেছেন, বর্তমানে আপনি ঠিকানা পরিবর্তন করেছেন, তাহলে করণীয় কী রয়েছে? যদি আপনার এরকম কেস হয়ে থাকে যে আগে সার্টিফিকেট এক জায়গাতে তৈরি করেছেন, বর্তমানে আপনি অন্য জায়গায় শিফট হয়েছেন, অন্য জায়গায় বসবাস করছেন, অন্য জায়গার অ্যাড্রেস, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড ইত্যাদি ডকুমেন্টসে যুক্ত রয়েছে, তাহলে আপনাদের কিন্তু প্রথমত যে জায়গা থেকে আপনি সার্টিফিকেটটি তৈরি করেছেন কিংবা ইস্যু হয়েছে সেই এসডি অফিসে যোগাযোগ করবেন। যদি সেখানে জমা দিতে বলে তাহলে আপনি সেখানে জমা করে দেবেন। যদি বলে যে নতুন যে অ্যাড্রেস সেখানে জমা করতে, তাহলে সেখানে আপনি জমা করে দেবেন। তো এই ছিল আজকের আপডেট। যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আপনারা পেশ করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং যাদের যাদের নাম ভুল রয়েছে সার্টিফিকেটের মধ্যে কিংবা হাতে লেখা রয়েছে ডিজিটাল কীভাবে করবেন, ভিডিও চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন ভিডিও শেষে, তা আপনি দেখে নেবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।